হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে, যেখানে থেকে শুরু করতেছি। আজকে চলে গেলাম অনেক দূরে বাচ্চাদেরকে সাথে নিয়ে। তো এই তো, যেটা আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না। তো দেখেন, লন্ডনের সুন্দর আর একটা জায়গা, আর বাসাবাড়িগুলি এবং ট্রেনের রাস্তাগুলি খুবই খুবই ডিফারেন্ট, অনেক সুন্দর প্লেস এবং ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো এটা চলে আসলাম বাসার পাশে। এখন বাসার পাশে এই পার্কটা, এই পার্কের নাম হচ্ছে বার্কিং পার্ক। আমাদের বাসার একদম 5 মিনিট দূরত্ব হেঁটে গেলে। তো অনেক সুন্দর একটা জায়গা, ঘোরার মতো, পিকনিক করার মতো। তো অনেকেই দূর দূরান্ত থেকে আসে এই পার্কে। আমার কাছে খুবই ভালো লাগে যে এখানে অনেক পিঙ্ক রোজ থাকে এই সিজনটার মধ্যে, যেমন জুন, জুলাই, আগস্ট, এপ্রিল থেকে স্টার্ট অ্যাকচুয়ালি। তো মেতে ফুল মোটামুটি ভালোই হয়। তো মাসাল্লাহ ভালোই লাগতেছে আমার। ক্যামেরার ইয়ে থেকে যতটা ভালো না দেখতেছি, বাস্তবে অনেক সুন্দর মনে হয়। যে এখানে যদি আমি একটা পিঙ্ক ড্রেস পরে কয়েকটা পিকচার নিই, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আল্লাহর দেওয়া সব কিছুই সুন্দর। সব কিছু শেষে, দিন শেষে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, যেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা দুনিয়া এত সুন্দর করে সাজানো গোছানো, এটা আসলে মানুষ চাইলেও পারতো না একটা কিছু সৃষ্টি করতে। তো মহান রব্বুল আলমীর কাছে শুকরিয়া জানাই। তো এই তো, কাছের থেকে অনেক কিছু দেখালাম। আমার মাধ্যমে আপনারা হয়তো লন্ডনের ছোট্ট একটা জায়গা দেখতে পারবেন, ছোট্ট একটা টুকরো দেখতে পারবেন, ছোট্ট একটা সুন্দর একটা দেখতে পারবেন। তো এটাও আমার জন্য একটা খুশি, আমার কাছে খুব খুশি লাগে যে আমার মাধ্যমে আপনারা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এবং দেখতে পারেন যে আমি কোথায় বা কী করি। এই তো, ফ্লাওয়ারগুলো এত ছোট ছোট, বাট স্মেল আসলে এখানে নর্মালি যতই আপনি ফ্লাওয়ার দেখেন, গোলাপ, রোজ, রেড, পিঙ্ক, কিন্তু স্মেল থাকে না কেন জানি। আর বাংলাদেশে আমরা নর্মালি একটা ফ্লাওয়ার যদি নেই, তো অনেক স্মেল থাকে, বাট কেন জানি হয়তো আবহাওয়া নাকি, কিন্তু দেখতে অনেকটা সুন্দর, অনেক অনেক সুন্দর। রিয়েল ফেস টু ফেস তো অবাক করার মতো। এই তো, আমি একটা ব্রহ্মাণ্ডের ছবি তুললাম, আপনারা দেখতেই পারতেছেন। এই তো চলে আসলাম ফাইনালি সেম পার্কেই অনেক কাঠবিলাইয়ের থাকে, অনেক অনেক কাঠবিলাই, যেটা হচ্ছে আমরা স্কোয়েল বলি। স্কোয়েল, অনেক স্কোয়েল থাকে। তো কাঠবিলাইগুলি আসলে ওরা ফ্রুটস লাইক করে, আবার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই লাইক করে, আমরা যেরকম পটেটো ফ্রাইগুলো ফ্রেঞ্চ ফ্রাই। তো নিয়ে আসলাম, এই যে ও এমন আরাম করে খাচ্ছে, আমি তো দেখে অবাক, ও পড়ে যাচ্ছে মনে হয়। আসলেই না, আমি এদিক দিয়ে পিকচার দিলে সে ওই দিক দিয়ে মুভমেন্ট করে, জাস্ট একটা ফান। তো ও এত ফাস্ট ইট করে, আমি একদম অবাক যে আমরা মানুষ যতটা যতটুকু খাই না কেন স্লোলি, বাট কিন্তু অ্যানিম্যাল এত ফাস্ট খায়, দেখলে মজাই লাগে। তো একটু পর পর আমরা খুব ফান করতেছি, আর ওরা দৌড়ে এসে আমার হাত থেকে খাবার নিচ্ছে। এটা আসলে ওরা খুব ফ্রেন্ডলি। আসলে আমরা ম্যাক্সিমাম যখন আমরা গার্ডেনে যাই বা অনেক লোকজন আসে, ওগুলো একদম ফ্রিডম, লাইক কোনো ওদের নিজস্ব কোনো বাসা নেই, ওরা গাছেই থাকে। আবার মানুষ যখন পার্কের মধ্যে যায়, তখন ওরা সহজে চলে আসে কাছে, ওরা ভাবে যে ওদের জন্য খাবার নিয়ে আসছে। আর আমাদের দেশে আমি যতটুকু দেখলাম চিড়িয়াখানায়, তো ওখানে একটা বদ্ধ একটা খাঁচার মতো, আর ডিফারেন্ট ক্যাটাগরির কাঠবিড়ালি সম্ভবত, আমার ঠিক আসলে মনে আসতেছে না। তো এই যে ও খুব নাইস, নট হ্যাপি বিকজ সাডেনলি আমার হাতে অনেকটা ওয়েলি ফুড যেহেতু লেগে গেছে, ও স্মেল পাইছে যে এটাও হয়তো খাবার। ও আমার ফিঙ্গারের মধ্যে একটা কামড় দেওয়ার চেষ্টা করছিল, তো না পেলে আমি একটু ব্যথাও পাইছি। যে এরপর আমি কি করছি, যে একটু পানি দিয়ে ওয়াশ করে নিলাম। এই যে ও আসছে আবার খাওয়ার জন্য, ওকে দিয়ে দিলাম। দেন
এই তো বাচ্চারা আসলে এগুলি একদম কাছে থেকে দেখা খুবই এনজয় করে। ভিডিওটা অনেক বড় হতে পারে, তারপরেও আমার কাছে ভালো লাগে যে আপনাদের সাথে শেয়ার করে আপনারা আমার ভিডিও ব্লগটা দেখতে পারতেছেন। আর আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখার আছে আমি মনে করি। যারা যারা পছন্দ করেন ন্যাচারাল প্রাকৃতিক অ্যানিমেল, তারপর হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন, তো তাদের জন্য স্পেশালি করা। তো এই তো আমি চেষ্টা করতেছিলাম। এই তো আমাদের ব্যাগের মধ্যে আসলে কিছু ফ্রুটস ছিল, আমি অ্যাপ্রিকট এবং নিয়ে আসলাম শপিং করে। তো আমি ওগুলি ওখানে দেখে ওদের সাথে একটু প্লে করতেছি। দেন হঠাৎ করে দেখি যে ওরা আমার ব্যাগের ভিতরে খুঁজতেছে কিছু। ওরা খুবই ক্লেভার। ওরা কী করে উইন্টারে তো এখানে খাবার বা কোনো কিছু থাকে না, ওরা ম্যাক্সিমাম টাইমে কী করে আমাদের কাছ থেকে খাবার নিয়ে আপনার ছোট্ট একটা গর্ত করে আমার মেয়ে বলতেছে এক্স্যাক্টলি এদিক দিয়ে, কারণ হচ্ছে কি ওর আমার ফিঙ্গারের মধ্যে তখন বাইট করছিল। যাক লাকিলি ফানের ভিতরে একটা কিছু হয়ে গেল আবার। তো ওরা আসলে কামড় দেয় না আমার খাবারের, বললাম না যে আমার খাবার মনে হয় স্মেলটা আমার ওয়েলি মনে করছিল এটাও একটা ফুল। এই তো ওদের সাথে দুষ্টামি কইরা চলে আসলাম বাচ্চা দিয়ে আবার ফ্লাওয়ার হোয়াইট, কার পছন্দের ফেভারিট হোয়াইট রোজ ইংল্যান্ডে অ্যাভেলেবেল। আর এটা হচ্ছে ডিফারেন্ট ফ্লাওয়ার, আমি স্মেল নেই বাট দেখতে সুন্দর আসলে। এভাবে ছোটো ছোটো প্লেসে পার্কের ভিতরে একদম সাজানো গোছানো, একদম ফ্রি। আপনার কোনো টিকিট লাগে না দেশে, কোনো কিছুই না, জাস্ট নিজের মতো ঘুরবেন, সারাদিন কাটাবেন। বড় বড় যে গাছগুলি দেখতে পারতেছেন এগুলির নিচে আপনি যদি সারাদিনও টাবো দিয়ে থাকেন, এখানে কোনো যায় একদম ইনডে ফ্রিডম। মাশাআল্লাহ দেখেন গাছগুলি অসাধারণ। আমার কাছে এই ভিউটা অনেক ভালো লাগে, কারণ আমি খুব যেহেতু ন্যাচারাল লাভার যারা যারা আছে। তো দেখেন অনেক দূর থেকে রোডটা দেখা যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা সারি সারি কত বড় বড় গাছ। এই তো এটার থেকে ওই পাড়ে দেখা যাচ্ছে আমার বাসা, একটা লেক আছে ওই পাড়ে আমার বাসা, 5 মিনিটস আমার বাসার পাশে। এত সুন্দর প্লেস, আপনারা যারা ইংল্যান্ডেও আছেন দেখতে পারবেন, এখানে এসে ঘুরে যেতে পারবেন। বার্কিং পার্ক, এটা অ্যাকচুয়ালি বার্কিংয়ের মধ্যেই পড়ছে, অনেক বড় পার্ক। এখানে সব কিছু আছে, সান্ড আছে, প্লে করতে পারবেন। তারপর হচ্ছে আপনার চাইলে পিকনিক করতে পারবেন, চাইলে আপনি ডাকের সাথে প্লে করতে পারবেন। অনেক কাঠবিড়ালি আছে, স্কুরেল, দেন আপনি স্লাইড আছে। এই যে এখানে এখন তো এত বেশি দেখা যাচ্ছে না ডাকস, হাঁস বড় বড়। তো উইন্টারে দেখবেন অনেক পাখি আসে। এই আর কি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।